আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। আল্লাহর পরে ঈমান আনার পরে 2 নম্বর কাজ নামাজ। 3 নম্বর কাজ নামাজের পরে কি? নামাজের পরে মোটেও রোজা না, নামাজের পরে যাকাত। নামাজের পরে কি? এই যে আমরা উল্টে পাল্টে ফেলেছি, টাকাওয়ালারা বেশি বুঝলে যাকাতটারে লাস্টে লাগাইছে। ওরা ডাইরেক্ট করে দিয়েছে নামাজ রোজা হজ জাকাত, কালেমা নামাজ রোজা হজ জাকাত, অথচ আল্লাহ সব জায়গায় নামাজের সাথে জাকাত জড়িয়ে দিয়েছে। বোঝেননি? তাহলে আপনি জাকাত রে ওই পিছনে নিয়ে গেলেন কোন দুঃখী, অথচ আমরা নামাজের পরে রোজা, রোজার পরে রোজার কথা কুরআনে একটা আয়াত সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা আমার, তো সুতরাং নামাজের পরে কোনটা? যাকাত। তারপরে কোনটা? যাকাতের পরে রোজা, তারপরে হজ। হজ হলো লাস্টে, আপনি থাকলে করবেন, না থাকলে নাই। এবার আসুন, 5টা কাজ দিতে চেয়েছি, দেবো 5টা কাজ যুবকদের? দেবো, কিন্তু 5টা কাজের আগে একটা তো দিয়েই ফেলেছি, আর বাকি আছে কয়টা? একটা কাজ। আপনারা বুঝতে পেরেছেন একটু কোরআনের এই খেদমতে, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি কিন্তু সময় পাইলে আরও 2-1টা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। এছাড়াও আরেকটা মাহফিল আপনাদের রয়েছে, সেটা হলো এখানেই পাশেই মসজিদুল বুখারী দরমটিয়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে। এটাও দিনের বেলায় হবে, 6ষ্ঠ বার্ষিক। তারিখ কত যেন? 6 ফাল্গুন, 19শে ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 19শে ফেব্রুয়ারি। আল্লামা সাদিকুর রহমান আল আজহারি থাকবেন এবং আমিও থাকবো ইনশাআল্লাহ। তো এই দিন আপনারা আসবেন, 19 তারিখ দরমটিয়া, মনে থাকবে? ওই দিন চেষ্টা করব আরও একটু বেশি করে বলার বা শোনানোর জন্যে। আজকে আপনাদের কাছে আমি ছোট মানুষ, আপনারা বিড়ি খাওয়ার জন্যে শপথ নিয়েছেন, বিড়ি খাবেন না, এটা কিন্তু একেবারে কম শর্ত না। আপনাদের 3-4 দিন 5 দিন কষ্ট হতে পারে, তবে আল্লাহর জন্যে সেই কষ্টটা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দিবেন। বলেন আমিন। আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, এই মাহফিলের অনেক খরচ, এই মাইক, এই লাইট, এই প্যান্ডেল, আমার যুবকেরা দাঁড়ানো, আমার রাস্তায় দাঁড়ানো যুবকেরা, একটু ভিতরে কি আসা যায় না? আবরারুল হক আসিফ ভাই অনেক ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন। বলেন আমিন। তিনি আসবেন, ভালো ভালো কথা শোনাবেন। সুতরাং আপনাদেরকে বলবো একটু ভিতরে আসার জন্যে। আর আমাদের যুবকেরা প্যাকেট নিয়ে যাচ্ছে, যা আছে পকেটে দিয়ে দেবেন, প্যাকেটে। মা বোনদের মধ্যেও যান, আমার মা বোনেরাও টাকা নিয়ে এসেছেন, দেওয়ার মতো মানুষ না পাইলে দেবে কোথা থেকে? ও আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য টাকা দেন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই অংশে বলছেন, ও ইমানদারেরা, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। আহালদেরকে বাঁচানোর জন্য মাঝে মাঝে দান সাদাকারও দরকার আছে না নাই? দান সাদাকা করবেন। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন অনেকেই কবর দেশের বাসিন্দা, তাদের জন্য যদি 2টা, 5টা, 10টা, 100, 1000, 2000 টাকা দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটা কবরে বকশিশ করে দিতে পারে না? পারে না? আল্লাহ তার আমলনামায় সওয়াব পৌঁছে দিতে পারেন। সুতরাং ভাইয়েরা আমার, কেউ মাহরুম হওয়া যাবে না। যার যা পকেটে আছে। কাজ ছেলে? আপনার নাম কি? আসাদুজ্জামান ভাইয়ের স্বাস্থ্য বোনের ছেলে 500 টাকা দিয়েছে। বোন মারা গিয়েছেন, ছেলে মারা গেছে। আহারে, কলিজার টুকরা সন্তান বিদায় নিয়েছে। আল্লাহ, এর থেকে বড় কষ্ট কিছু থাকতে পারে না। আল্লাহ, তুমি দয়া করে এই 500 টাকার ওসিলায় সন্তানের কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, তুমি দয়া করে দুনিয়ার জীবনটা সহজ করে দাও। আমার মা বোনেরা অনেকেই এসেছেন, তাদের জন্য আগামী দিন দরমুটিয়ায় সম্ভব হইলে কিছু আলোচনা করব। মা বোনদের জন্যও ওয়াজের দরকার কম না বেশি? কম না বেশি? বেশি দরকার, কারণ ওদের কারণে যুবকরা খারাপ, ঠিক না বেঠে? আর কষ্টে পড়ে আমার যুবকেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আমাদের দেশে আইন আছে, বিশ্বে অনেক আইন, তার মধ্যে একটা আইন হলো নারী নির্যাতন, কিন্তু আজ পর্যন্ত পুরুষ নির্যাতন আইন হয় নাই। পুরুষদের নির্যাতন করে এই কথা বলার মতো মানুষও নাই, আর পুরুষরা নির্যাতন সহ্য করে মানুষের বললে তো মান সম্মান থাকে না, বলেন ঠিক কিনা? মা বোনেরা প্রেসারের পরে রাখে, যদি নারীর চেহারাটা একটু ভালো হয়,
আর যদি অন্য কেউ বলে ভাবি আপনার বড্ড ভালো লাগে, তাইলে এই স্বামীর আর কোনো দাম দিতে চাই না, এমন আছে না নাই? কত নারী আছে চেহারার দাম বাড়ায়, কয় আমার বিয়ের আগে মেম্বারের ছেলে পছন্দ করত। আরে বাবা, আছে না না? কয় আমি বলে তোমার সংসার করছি, অন্য লোক হইলে তোমার সংসারে লাথি ছাটা মেরে চলে যেত। আমার এক বন্ধু বললো এই জন্য আমি দুটো বিয়ে করেছি, যে তুই এই কথা বলবি বলি দেখ দুটো তোর বাইরে আরেকজনও সংসার করে। বুদ্ধি আছে না নাই? এই কথা বললি ওই দিন আর একটা বিয়ে করিয়ে আনবেন। এই কথা যেই বলবে ওই দিন আর একটা বিয়ে করবেন, পারবেন না ইনশাল্লাহ? বিয়ে করতে তো কোনো অসুবিধা নেই, বিয়ে তো ওই দিন যেই আর একটা বিয়ে করিয়ে আনবেন। এই নি দেখবে বলবেন যে এই যে তুই বললি না তোর বাইরে কেউ করবে না, এই যে আর একটা নিয়ে আইছে। যদি ও বলে তাহলে আর একটা, কয়টা? মহিলারা বলছে হুজুরিরা করে নামাই না কেন? আমি বলি বিয়ে করলে তো আপনাদের লাভ, একজন কাপড় কাচবেন আর একজন নিংড়াইয়ে নেড়ি দেবে, একজন তরকারি করবেন আর একজন রান্না করবে, একজন চাল ধুয়ে এনে দেবে আর একজন ভাত বসাই দেবে, ঠিক না বে ঠিক? কি সুন্দর! আপনার যখন সময় অসময় যাবে তখন ওইটা সময় থাকবে ইনশাআল্লাহ। স্বামীর হক আদায় হলো, ঠিক কিনা? এরপরে যদি গোলমালও করতে হয়, যদি গোলমালও করতে হয় তাও পর্দার মধ্যে নিজের বাড়িতেই করতে পারবেন, সতীনীর সাথে পাড়ায় দেওয়া লাগবে না, ঠিক না বে ঠিক? পর্দার মধ্যে থেকে গোলমাল, হুজুর এর থেকে আর উপকার আপনি কি খোঁজেন? ভালো কথা ভালো লাগে না, কয় কি তুমি বিয়ে না করে যদি এই কারণ নিয়ে যদি গদখালিতে ঘুরাই আনতে আমি তাও কিছু মনে করতাম না। ও বিয়ে করে হালাল কাজ, ওতে ওর কষ্ট হচ্ছে, ওই হারাম কাজ গদখালি দিয়ে ঘুরাই নিয়ে আসবে, ওইটা ওর ভালো লাগে। কথা কয় না, আছে না নাই? বিয়ে ভালো লাগে না, বলে যে যদি তুমি কারোর সাথে 2টা রাত কাটাতে তাও মনে কিছু করতাম না, কিন্তু বিয়ে করলে কেন? অথচ এই রাত কাটানোর কারণে আল্লাহ তারা জাহান্নামে করে দিতে পারতো না, পারতো না? মনিরুদ্দিন খোকন মা মারা গেছে, 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়া দিয়ে দাও। আর কেউ যদি কারণ আমি দিতে চান, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আল্লাহর রাস্তায় দান করলে বৃথা যাবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন ওগো বান্দারা, তোমরা যে মাল দাও এবং তোমরা যে জান দাও আমার রাস্তায়, এই জান এবং মালের বিনিময়ে আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? বলেন সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেছেন যদি কেউ একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, তার জন্য জান্নাতে আল্লাহ একটা চারা রোপণ করে দেন। সুবহানাল্লাহ বলবেন? জান্নাতে আপনার একটা গাছের মালিক করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী